রামু নামে এক গরিব কৃষক ছিল। সে একা থাকে, প্রতিদিন সকালে মাঠে যায়, কাজ করে, সন্ধ্যায় ফিরে আসে। সবাই বলে রামু ভালো মনের মানুষ, পরের উপকার করেই তার আনন্দ। একদিন মাঠে সে মাটি খুঁড়ছিল শাক লাগানোর জন্য। হঠাৎ করে কোদাল ঠেকে গেল কিছুর গায়ে। এ কি? মাটির নিচে এটা কিসের শব্দ? সে খুঁড়ে খুঁড়ে বের করল একটা পুরনো দেখতে মাটির হাঁড়ি। হাঁড়িটা কিন্তু ঝকঝকে, যেন নতুন। রাজাদের কোনো পুরনো খাজাঞ্চি হাঁড়ি বুঝি? বাড়ি নিয়ে দেখি তো কি হয়। সে হাঁড়িটা নিয়ে বাড়ি ফিরল। রাতে খাওয়ার পর মজা করে একটা আম রেখে দিল হাঁড়ির ভিতরে। সকালে উঠে দেখে এটা তো দুটো আম, আমি তো একটা রেখেছিলাম। সে ভেবে পায় না এটা কিভাবে সম্ভব। পরদিন সে আবার চেষ্টা করলো। এবার রাখলো একটা রুটি। সকালে দেখে রুটি হয়েছে দুইটা। আরে, এটা তো জাদুর হাঁড়ি। এবার রামু এই জাদুর হাঁড়ি দিয়ে চাল, ডাল, জামা কাপড় রেখে দ্বিগুণ করে। কিন্তু সে শুধু নিজের জন্য না, গরিব প্রতিবেশীদেরও দেয়। কিন্তু দূরে বসে এই সব দেখছিল লোভী জমিদার। ওই হাঁড়ি আমার হলে আমি তো সোনা দানা দিয়ে ভরে ফেলবো সব। গরিবের জন্য নয় ওটা। মুন্সি, কাল রাতে রামুর ঘরে গিয়ে হাঁড়িটা নিয়ে আসো। সাবধানে করো, যেন কেউ বুঝতে না পারে। হুজুর, এটা কি ঠিক হবে? রামু তো সবার জন্য সেই হাঁড়ি ব্যবহার করছে। আমার আদেশ মানো। আমি বলেছি মানে বলেছি। সেই রাতেই জমিদারের লোকজন হাঁড়ি চুরি করে নিয়ে এলো। পরদিন সকালে জমিদার হাঁড়িতে রাখলো সোনার হার। দেখো তো মজা, এক হার রেখেছিলাম, সকালে দেখি দুইটা। এবার তো রাজ্যই কিনে ফেলবো। পরের কয়েকদিন সে তার শোকেশে দামি বস্তু, রত্ন, ঘড়ি, হাতির দাঁত সবই হাঁড়িতে রেখে দ্বিগুণ করে নিল। গ্রামের লোকজন টের পেতে লাগলো। মুন্সিও একটু চিন্তিত হয়ে উঠল। হুজুর, আপনি যদি এই হাঁড়ি নিয়ে গরিবদের কিছু দিতেন, তাহলে আপনার সুখ বাড়ত। সুখ? সুখ শুধু রাজত্ব আর সোনায় আছে। গরিবদের দিয়ে কি রাজা হওয়া যায়? জমিদার এক নতুন পরিকল্পনা করল। যা রাখি তাই দ্বিগুণ হয়। এইবার নিজেই ঢুকে পড়ি হাড়ির ভেতরে, দেখি না আরেকটা জমিদার বের হয় কিনা। না হুজুর, এটা করবেন না, এটা বিপজ্জনক হতে পারে। চুপ থাকো, তুমি কিছু বোঝো না। জমিদার নিজেই হাঁড়ির মধ্যে ঢুকে পড়তেই হঠাৎ হাঁড়ির মুখ ঢেকে গেল, আর ভেতর থেকে ভয়ানক আওয়াজ এলো। বাঁচাও বাঁচাও, এত অন্ধকার চারিদিকে, কিছুই দেখতে পাচ্ছি না। তারপর নীরবতা। জমিদার আর ফিরে এলো না। কেউ জানল না সে কোথায় গেল। পরদিন সকালে মুন্সি এসে সব ঘটনা রামুকে জানালো। রামু হাঁড়িটা ফিরিয়ে আনলো এবং আবার সবার উপকারে ব্যবহার শুরু করলো। এবার সে শুধু খাবার না, গ্রামের ছেলে মেয়েদের জন্য বই, পেন্সিল, খাতা ইত্যাদিও দেয়। ভালো কাজে জাদু ব্যবহার করলে মঙ্গল আসে, কিন্তু লোভ করলে তা বিপদ ডেকে আনে। বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দাও। তুমি যদি আরও মজার মজার গল্প শুনতে চাও, তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বোতামটা প্রেস করো। আর হ্যাঁ, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না।